দীঘা মানেই সমুদ্র, কিন্তু খুব কম মানুষ জানে এই জায়গায় এখন প্রতিদিন এমন একটা ঘটনা ঘটে যেটা সত্যি অবিশ্বাস্য। সকালবেলা শান্ত পরিবেশ, ভক্তদের উপস্থিতি, সব কিছুই খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ রীতি, আর সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। শেষ পর্যন্ত থাকো, কারণ আসল জিনিসটা তুমি মিস করতে নিশ্চয়ই চাইবে না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সন্ধ্যা নামার ঠিক আগে শুরু হয় এক বিশেষ প্রথা। মন্দিরের চূড়ায় প্রতিদিন পতাকা পরিবর্তন করা হয়, আর এই কাজটা করেন বিশেষ প্রশিক্ষিত সেবায়েতরা। ভাবো একবার, এত উঁচুতে ওঠে প্রায় কোনো আধুনিক সুরক্ষা ছাড়াই, শুধু অভিজ্ঞতা আর বিশ্বাসের উপর ভর করে এই কাজটা সম্পন্ন হয়। এই দৃশ্যটা সামনে থেকে দেখার সুযোগ সবার হয় না, আর আমরা সেটা ক্যাপচার করেছি অনেক দূর থেকে 200x জুমে, যার ফলে পুরো ঘটনাটা একদম কাছ থেকে অনুভব করা গেছে। এই প্রথা শুধু একটা নিয়ম নয়, এটা বহু বছরের ঐতিহ্য, বিশ্বাস আর ভক্তির প্রতীক। ঠিক যেমন এই রীতির প্রচলন রয়েছে পুরীর জগন্নাথ ধামে, তেমনি এখানেও সেই একই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এমন একটা দৃশ্য যা একবার দেখলে সহজে ভোলা যায় না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এমন বাস্তব অজানা অভিজ্ঞতার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে দীঘা যাওয়া পুরো ফ্যামিলির সাথে, বাবা মার প্রথমবার দীঘা যাওয়া। আর সত্যি বলবো, দীঘাতে অনেক কিছু আমারও প্রথমবার দেখা হলো। এই ধ্বজা পরিবর্তনও যেমন প্রথমবার দেখলাম। যে কোনো সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, আর আমাদের বাংলার দীঘা সেই আদলেই গড়ে উঠেছে, এখনও গড়ে উঠছে। আর সেই দীঘার মুকুটের মণি হয়েছে এই চৈতন্য মন্দির। এটাকে চৈতন্য মন্দির কেন বলছি সেটা জানতে গেলে আমার দীঘার 3টে ব্লগই তোমাদের দেখতে হবে, অনেক অজানা কিছু জানতে পারবে। দীঘা মন্দিরটা দেখার পর যে ফিলিংসটা বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তাই বারবার প্রতিবার নাইটের ভিউ, দিনের ভিউ, রেকর্ডিং, ছবি তুলেই যাচ্ছি। জগন্নাথ ধামের ধ্বজা পরিবর্তন দেখার সুযোগ হয়নি, আর সেই সুযোগ আমি পেলাম আমার নিজের বাংলার চৈতন্য মন্দিরে।